নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি, বড়ি, আলু দিয়ে কই মাছের পাতলা ঝোলের রেসিপি। বানানো খুবই সহজ, আর গরম গরম ভাতের সাথে এই ফুলকপি, বড়ি, আলু দিয়ে কই মাছের পাতলা ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ফুলকপি, বড়ি, আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি মাঝারি সাইজের 5 পিস কই মাছ। কই মাছগুলোকে আগে থেকেই আমি ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছের উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার মাছের দুপিটি খুব ভালো মতো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। মাছের দুপিটি খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মাছটাকে 10 মিনিট মতো রেখে দেব। মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হতে হতে এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে 7 থেকে 8টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে 5 মিনিট জলে ভিজিয়ে রেখে মিহি করে বেটে নেব। তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 12টা বড়ি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়িটাকে কিন্তু লাল করে ভেজে নেব। তবে বেশি হাই ফ্লেমে দিয়ে যদি বড়িটাকে ভাজা হয় বড়িটা কিন্তু পুড়ে যেতে পারে। তাই যখনই বড়িটাকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়িটাকে লাল করে ভেজে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর বড়িটা ভাজা হয়ে গেছে। এবারে বড়িটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। বড়ি ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন, যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায়। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলোকে ছেড়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে। তবে মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই মাছগুলোকে হালকা লাল করেই ভেজে নেব। মিনিট 3-4 নাড়াচাড়া করে নেবার পর মাছগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে বাকি দুটো মাছ ওই একইভাবে হালকা লাল করে ভেজে নেব। পরের দুটো মাছও কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে মাছ দুটো পাত্রের মধ্যে তুলে রেখে দেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। এবারে ফুলকপিটাকে ভালো মতো করে ভেজে নেব। ফুলকপির ওপরে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকে কিন্তু একটু লাল করে ভেজে নেব। মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর দেখুন ফুলকপিটা কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ফুলকপিটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 15 সেকেন্ড মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া 2টো মাঝারি সাইজের আলু। আলুর উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার আলুটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব। আর মাছের ঝোলে যদি সবজিগুলোকে খুব ভালো মতো ভেজে নেওয়া হয় তাহলে সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আলুটাও কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। এবারে আদা বাটাটাকেও 1 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। এবারে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা বাটাটা দেবার পর
আলুর সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মিনিট 4 নাড়াচাড়া করে নেবার পর দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, আর মশলাটা থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। জল দেবার পর আবারও একবার একটু খুব ভালো মতো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব, আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিটা দেবার পর ঝোলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে উল্টে পাল্টে নেব। মাছগুলো ঝোলের সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটা দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে মিনিট 2-3 ঢাকা দিয়ে ফুলকপি আর মাছটাকে ঝোলের সাথে ফুটতে দেব। 3 মিনিট হয়ে গেছে। ফুলকপি, বড়ি, আলু দিয়ে কই মাছের পাতলা ঝোলটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপি, বড়ি, আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।